বিচার পেয়েছে ফারাক্কা, কিন্তু 5 মাস হতে চললেও বিচারহীন তিলোত্তমা। এই অভিযোগে তিলোত্তমা কাণ্ডে সন্দীপ ঘোষের জামিনের প্রতিবাদে এবার পথে নেমে প্রতিবাদ এবিটি-এর। বিক্ষোভ সভা ও প্রতিবাদ মিছিল হলো সোমবার বেলা 4টে নাগাদ বহরমপুরে। টেক্সটাইল কলেজ মোড় থেকে শুরু হয় মিছিল। বিভিন্ন এলাকা পরিক্রমা করে হয় বিক্ষোভ সভা। প্রতিবাদ কর্মসূচিতে অংশ নেন শ্রমিক, শিক্ষক, কর্মচারী যুক্ত আন্দোলন মঞ্চ 12 জুলাই কমিটির মুর্শিদাবাদ জেলা শাখা। আজকে এবিটিএ, এবিপিটিএ, 12 জুলাই কমিটি এবং কর্মচারী সংগঠন মিলিতভাবে তিলোত্তমার বিচার চেয়ে আজকে টেক্সটাইল মোড়ে বহরমপুরের আমরা বিক্ষোভ সমাবেশ করেছি, মিছিল করেছি। এবং এই জায়গায় আমরা বলতে চাই যে 5 মাস অতিক্রান্ত হলো, 3 মাসের মাথায় সিবিআই তার চার্জশিট জমা দিল না। অনেক গড়িমসি হলো, সিবিআইয়ের উকিল অনেক সময় অনুপস্থিত থাকলো এবং কেন্দ্র রাজ্যের সেটিংয়ের ফলে রাজনৈতিক লাভালাভ দেখে এই ধরনের বিষয়টি প্রশাসনের, সরকারের বিভিন্ন পিলারগুলোকে কাজে লাগিয়ে এই তিলোত্তমার বিচারকে এরা নস্যাৎ করে দিল এবং যারা অপরাধী তাদেরকে মুক্তি দেওয়ার চেষ্টা করছে। একই ঘটনায় ফরাক্কায় ফাঁসির হুকুম হয়েছে, অনেক পরে ঘটেছে, কিন্তু 5 মাস অতিক্রান্ত এটা হয়নি। সরকার চাইলে বিচার পেত, সরকার চায় না বলে তিলোত্তমার বিচার হয় না। এই নিয়ে আমরা শুভবুদ্ধি সম্পন্ন মানুষ, পশ্চিমবঙ্গের সাধারণ মানুষ, ভারতবর্ষের মানুষের কাছে একটা বার্তা দিতে চাই যে তিলোত্তমার বিচারের জন্য আমরাকে যতদিন পথে থাকতে হবে ততদিনই আমরা পথে চাইব। আমাদের স্লোগান তিলোত্তমার ভয় নাই, আমরা রাজপথ ছাড়ি নাই। সিবিআইয়ের প্রতি কি আস্থা হারিয়ে গেছে? সিবিআইয়ের প্রতি আস্থা নয়, সরকারের প্রতি আস্থা হারিয়ে গেছে। সিবিআই অন্যান্য যে পিলারগুলো আছে, সংসদীয় যে সংস্থাগুলো রয়েছে সরকারি, সেগুলোকে সরকার রাজনৈতিকভাবে কন্ট্রোল করে। তাদের স্বাধীন সত্তা বলে কিছু নেই বলে এই ধরনের ঘটনা প্রমাণ হয়েছে। ওরা এক প্রকারের রোবট, যেভাবে সরকার পরিচালিত করবে পুলিশকে, সিবিআইকে, সেভাবেই তারা পরিচালিত হয়, এটা প্রমাণিত হয়েছে।